আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি নতুন আরও একটি ভিডিও। নতুন বছর নতুনভাবে শুরু করতে যাচ্ছি। অনেক বছর পর দেশে আসলাম, আর সেই সাথে একটা বিয়ের দাওয়াত পড়েছে। তো এটা আমার হাজবেন্ডের আত্মীয়র মধ্যে পড়েছে। সো এর জন্য আমরা দাওয়াতটা অ্যাটেন্ড করতে চলে গেলাম। আর ইমদিনারও এটা প্রথম কোনো বিয়ের দাওয়াতে যাওয়া। তো সকাল সকাল ঘুম থেকে উঠে নিজেকেও একটু সময় দিলাম। অনেক দিন পর অনেক সময় নিয়ে একটু সাজুগুজু করেছি। তারপর বাসা থেকে আমরা বেরিয়ে পড়লাম। একটা উবার কল করলাম এর মধ্যেই। তো আমাদের খুব কাছে দেখালো, আর আসতেও বেশি সময় নেয়নি। আমরা লিফট থেকে নামতে নামতেই দেখি যে গাড়িটা এসে অপেক্ষা করছে। তো আমরা সেই গাড়িটাতে উঠে গেলাম, আর সব কিছু মিলে ভালোই লাগছিল। আজকের দিনটা কেমন জানি কুয়াশা মাখাই ছিল। তারপর এর মধ্যে আমরা খুব দ্রুতই পৌঁছে গেলাম, কারণ রাস্তায় কোনো জ্যাম ছিল না। তারপর আমরা ঢুকতেই আতিক অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছিল। তার মধ্যেই আবার বর কনে দুজনে চলে আসলো, তারাও হাজির। মাশাআল্লাহ, বউ এবং তার হাজব্যান্ডকে ভালোই লাগছিল, দুজনকে ভালোই মানিয়েছে। ওদের জন্য অনেক অনেক শুভ কামনা থাকবে। এইখানে আতিকের অনেক পরিচিত জন ছিল। অনেক বছর পর আসলে আতিক দেশে আসাতে দেখা গেছে তাদের সাথে কথাবার্তা বলছিল। সে সাথে যতটুকু পারা যায় তাদের সাথে থাকার চেষ্টা করছিল। এই ফাঁকে আমি একটু বউয়ের এই ভিডিওগুলো ক্যাপচার করে তখন আমি সাইডের দিকে চলে যাই তাদের সাথেও কথা বলার জন্য। কারণ আমার সাথে অনেকের নতুন পরিচয় হলো এখান থেকেই। যেটা হয় আর কি, যে যার জীবিকার জন্য এক একজন এক এক জায়গায় থাকলে সবসময় একসাথেও হওয়া যায় না, দেখা সাক্ষাৎ হয় না, হয়ে ওঠেও না। তো এরকম একটা আয়োজন থাকলে দেখা যায় যে অনুষ্ঠান থাকলে অনেকেই চেষ্টা করে যে এই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করার জন্য। তখন দেখা যায় কোনো না কোনোভাবে সবাই একসাথে হওয়া হয় কম বেশি, আর দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা বলার সুযোগ হয়ে যায়। এই আর কি, এই জন্য আমরা এই সুযোগটা ছাড়িনি। অন্যদিকে খাবারের আয়োজন চলছিল, সবাই খাওয়া টাওয়া অনেকে শেষও করেছে অনেক টেবিলগুলোতে। পরে আমরাও বসে পড়লাম খাওয়ার জন্য। আমরা আমাদের খাবার শেষ করে তারপর কিছুক্ষণ পরে আমরা এখানে কফির আয়োজন ছিল, তো আমরা কফি নিয়ে নিলাম। আমি তো ধীরে সুস্থে খুব রিল্যাক্সভাবে কফিটা শেষ করলাম। এই জায়গাটা সুন্দর লাগছিল। এখানেই সবাই কম বেশি ছবি তুলছিল, আমিও এখানে বেশ কিছু ছবি তুলেছি, প্লাস ভিডিও করেছি। অন্যদিকে ইমদিনাদার বাবাকে পেয়ে আহ্লাদের যেন আর সীমা নাই। তো যাই হোক, আমরা সব কিছু মিলিয়ে ভালোভাবেই সুন্দর সময় কাটিয়ে বাসার দিকে ফিরছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং।